কম একাডেমির পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং এই কম একাডেমিতে যে সমস্ত ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, আশা করব সেই ক্লাসগুলো তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করছে। আজ আমি ক্লাস 10-এর ফার্স্ট লেসন অর্থাৎ ফাদার্স হেল্প এই ক্লাসটি নিয়ে আলোচনা করব, সাথে সাথে তার বেঙ্গলি মিনিং এবং এক্সপ্লেনেশন। আশা করি তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বুঝবে, যার ফলে তোমাদের টেক্সটটা পড়তে কোনো সমস্যা না হয়। শুরু করছি আজকের ক্লাস। লেসন 1, ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণ একজন খুব পপুলার রাইটার অফ ইন্ডিয়া। তিনি আমাদের ইন্ডিজিনাস রাইটার। তো প্রথমে আমরা অথার অ্যান্ড দি টেক্সট সম্পর্কে জানবো, তারপরে মূল টেক্সটে ফিরে যাব। আর কে নারায়ণ 1906 to 2001। আর কে নারায়ণের ফুল ফর্ম রসিকপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী is one of the leading figures of early Indian literature in English. ইংরেজি সাহিত্যের তিনি একজন বিখ্যাত লিটারারি ফিগার আমরা বলতে পারি, সাহিত্যিক একজন লিডার। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার যে বিখ্যাত বই অর্থাৎ নোভেলের উপরে, উপন্যাস এবং শর্ট স্টোরির উপরে, মালগুডি ডেজ অ্যান্ড দি গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি এই গাইড নোভেলটার জন্য 1958 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো এরপরে আমরা টেক্সট সম্পর্কে একটু জিস্ট জেনে নিই। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ। এই যে গল্পটা ফাদার্স হেল্প, এটি এই মালগুডি ডেজ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় স্বামীনাথন who is unwilling to go to school but is forced by his fathers to attend school. আমরা এই গল্পে দেখতে পাবো একজন যুবক ছেলে যার নাম হচ্ছে স্বামীনাথন, হু ইজ আনউইলিং, যার অনিচ্ছা থাকবে কিসে না স্কুল যাওয়াতে, গো টু স্কুল। সে স্কুল যেতে চাইবে না। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার্স টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু সে তাকে জোর করে পাঠানো হবে, বা হিজ ফাদার, তার বাবা জোর করে তাকে স্কুলে পাঠাবে স্কুলের ক্লাস করার জন্য। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো। এই গল্পটা ব্যাখ্যা করবে যে কিভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলছে। স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার। আমরা গল্পের শুরুতে স্বামীর যে তার নিজের যে রিজার্ভেশন অর্থাৎ তার যে কল্পনা অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক মহাশয় সম্পর্কে, টিচারের নাম হচ্ছে স্যামুয়েল, গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, যেটা ধীরে ধীরে সুবিবেচকের সাথে পরিবর্তন হবে। তো এই টেক্সটটা খুবই একটি শিক্ষণীয় টেক্সট। প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমি অনুরোধ রাখবো তোমরা সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখবে। দেখো, ইউনিট 1 টেক্সটটা পড়ছি, সাথে এক্সপ্লেনেশন। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। স্বামী, শাডার মানে হচ্ছে কাঁপা, কাঁপতে কাঁপতে বলছে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হচ্ছে সোমবারের সকাল। লাইং ইন বেড, তাহলে এখানে আমরা একটা পার্টিসিপল খুঁজে পেলাম একেবারে ফার্স্ট ওয়ার্ডে পার্টিসিপল। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড, তাহলে সাবজেক্ট হচ্ছে স্বামী, তার পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইং। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো, দ্যাট উইথ এ শাডার মানে কাঁপতে কাঁপতে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হলো
সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এটা মনে হচ্ছিল অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে এটা মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে, এক মুহূর্ত আগে এটা মনে হচ্ছিল যে এটা শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, কিন্তু এখন সোমবার চলে এলো। তার মানে শুক্রবার, শনি, রবি, উইকেন্ড হঠাৎ করে কেটে গেছে, ওর খেলতে ঘুরতে কেটে গেছে, সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না, অর্থাৎ সে বাড়িতেই আজকে থাকবে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড। তাহলে আমরা ফার্স্ট কনভারসেশন পাবো, আই হ্যাভ এ হেডেক। আমার মাথা ব্যথা করছে, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন চিৎকার করে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। দেখো, মারা খুব নরম মনের মানুষ হয়। তারা জেনারাসলি, খুব উদারভাবে এটা প্রস্তাব দিল, সমর্থন করলো, বা এটার সে তার ছেলের উদ্দেশ্যে বলছে যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী আজ বাড়িতেই থাকুক তাহলে। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। হোয়েন হি অট টু, তাহলে অট টু একটা মোডাল ভার্ব, এবং এটার অর্থ শুড, অর্থাৎ উচিত অর্থে আমরা ইউজ করব। হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন মানে যেই সময় তার স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তখন স্বামী তার মায়ের রুমের একটা বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড, বাবা তাকে বলছে বা জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলছে মাথা ব্যথা করছে, মাথার যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বলছে বোকা, বাজে ছেলে, ড্রেস আপ অ্যান্ড গো, এক্ষুনি ড্রেস পরো এবং যাও, স্কুলে যাও। হেডেক, মাথা ব্যথা করছে বাবা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। বলছে লোপ অ্যাবাউট লেস, লোপ মানে হচ্ছে ঘোরাফেরা করা। তুমি ওই সানডেতে একটু ঘোরাফেরাগুলো কম করবে, রবিবারগুলোতে একটু ঘোরাফেরা কম করবে, অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবার কোনো মাথা ব্যথা করবে না। তার মানে এই লাইনটার থেকে আমরা বুঝতে পারলাম এই স্বামী উইকেন্ডগুলোতে, অর্থাৎ শনিবার, রবিবার, এগুলোতে প্রচুর ঘোরাফেরা করে, হ্যাঁ, খেলাধুলো করে, বাড়িতে থাকে না। তো তার জন্য রোদে রোদে ঘোরাফেরা করার জন্য মাথা যন্ত্রণা হচ্ছে। অ্যাকচুয়ালি এই মাথার যন্ত্রণা প্রকৃতপক্ষে তার হচ্ছে না না হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, সে এটা ছল করেই কিন্তু বলছে। আর বাবা, সে একটা পরামর্শ দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে যে লোপ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে। স্বামী, আই নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট, তার বাবা কতটা ন্যায়পরায়ণ, তার বাবা কতটা রেস্ট্রিক্টেড, স্বামী সেটা জানতো। তাহলে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জড হিট ট্যাকটিক্স। তার যে এই যে ছলনা, এই ট্যাকটিক্সটা সে কিন্তু চেঞ্জ করছে, কথা বলার যে তার যে কারণটা, সেই কারণটা সে চেঞ্জ করছে। বুঝতে পারছে যে আমার বাবা খুব স্ট্রিক্ট, তাহলে আমাকে এই হেডেকটা চেঞ্জ করে অন্য কিছু বলতে হবে। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এতটা দেরি করে ক্লাসে যেতে পারবো না বাবা। এর পরের পৃষ্ঠাতে আমরা একটা ছবি দেখছি যেখানে তার বাবা দাঁড়িয়ে আছে এবং ছেলেটি তার মায়ের রুমের একটা বেঞ্চে শুয়ে আছে। ঠিক আছে, পরবর্তী টেক্সটটা দেখো। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, তুমি ইচ্ছে করে দেরি করেছ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট।
শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এতটা দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি তাকে বলো যে তোমার মাথা ব্যথা করছিল, মাথার যন্ত্রণা হচ্ছিল, তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এরকম বলি না বাবা, তাহলে সে আমাকে, মানে তিনি আমাকে মারবেন। উইল হি? তাই কি? লেটস উই সি, লেটস আস সি। ঠিক আছে, আমরা দেখি না কি হয়। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? স্যামুয়েল। তাহলে টিচারের নামটা কি পেলাম আমরা? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? সে কি সবসময়ই ছাত্রছাত্রীদের স্কোল্ড অর্থাৎ বকাবকি মারামারি করে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুবই একজন রাগান্বিত মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। এইখানে খুব সুন্দরভাবে তার বাবাকে এক্সপ্লেনেশন করছে যে বাবা, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। যে সমস্ত ছেলেরা স্কুলে দেরি করে আসে তাদের উপরে আরও বেশি পরিমাণে রাগ থাকে তার, তাদের উপরে আরও বেশি পরিমাণে রেগে যায়। আই উড নট লাইক টু গো লেট সো গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আই উড নট লাইক টু গো, আমি এই স্যার স্যামুয়েল স্যারের ক্লাসে এত লেট করে আমি যেতে পারবো না, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে অনেক বেশি রাগ করে, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি তিনি এত যদি রেগে যান, তাহলে তোমরা হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমার হেডমাস্টারকে তোমরা বলো না কেন? দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। বলছে তারা বলে যে হেডমাস্টারও ওই স্যার স্যামুয়েলের প্রতি অনেক মানে তাকে ভয় করে, স্যার স্যামুয়েলকে অনেক ভয় করেন হেডমাস্টার। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টারও তার থেকে অনেক ভীত। আচ্ছা, এটা ইউনিট 1টা আমরা শেষ করলাম। ওয়ার্ড নেস্টগুলো একটু দেখে নেবে, এরপর আমরা ইউনিট 2তে যাচ্ছি। এরপর ইউনিট 2টা দেখো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে উইথ দিস বলতে এটাতে, এটাতে বলতে এই যে স্বামী বলছে যে হেড টিচারও এই স্যামুয়েল টিচারকে ভয় পান, তারপরে স্যামুয়েল টিচার তাদেরকেই বেশি বকাবকি করেন, যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত ছেলেরা দেরি করে ক্লাসে যায়। তো এই সমস্ত কথা বললে তার বাবা হয়তো আজকে যেতে তাকে নিষেধ করবে। কিন্তু স্বামী আশা করেছিল দ্যাট উইথ দিস, এটাতে হিজ ফাদার উড বি মেড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। আজকের দিনটা কেন সে অ্যাভয়েড করতে যাচ্ছে, স্কুলে যেতে যাচ্ছে না, এই কথাগুলো তার বাবা শুনলে হয়তো তাকে স্কুল যেতে নিষেধ করবে, কিন্তু কিছুই হলো না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার যে স্বভাব, হ্যাঁ, বাবার যে আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এই স্কুল যাওয়ার ব্যাপারটাতে একটা অপ্রত্যাশিত মোড় নিল। কি না, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। সে কথা দিল যে সে একটা চিঠি উইথ স্বামীর সাথে, স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন, যেটা কিনা হেডমাস্টারকে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বামীর বাবা একটা চিঠি লিখবেন, যে চিঠিটা কিন্তু তিনি হেডমাস্টারকে উদ্দেশ্য করে লিখছেন, এবং স্বামী সেই চিঠিটা নিয়ে যাবে, সেটা তাকে বলবে যে তুমি এটা হেডমাস্টারকে দিয়ে দিও। তো নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী যে এতক্ষণ ধরে যে সমস্ত অভিযোগগুলো করছিল বা সে যে প্রোটেস্টগুলো, দাবিগুলো রেখেছিল, কোনোটাই কিন্তু তার বাবার মন পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম, এই সময় স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী কিছু করার নেই, সে স্কুলের জন্য রেডি হচ্ছে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একখানা চিঠি লিখে ফেলেছেন তখন।
হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। বাবা কি করলো না, একটা এনভেলপ অর্থাৎ খামের মধ্যে চিঠিটাকে ভরে দিল, অ্যান্ড সিলড ইট, এবং এটাকে একেবারে আঠা দিয়ে চিপকে দিল, মানে কেউ বাইরে থেকে না খুলতে পারে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি এই চিঠিটাতে কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী সে মানে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি এই চিঠিটাতে কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার সম্পর্কে কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি তোমার হেডমাস্টার মশাইকে এই চিঠিটা দিয়ে দিও। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং ক্লাসে যাও, মানে হেডমাস্টারকে চিঠিটা দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু চিঠিতে লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু জিনিস লিখেছি। প্লেন্টি মানে অনেক বা প্রচুর। লার্জ নাম্বার। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? বাবা সে কি করেছে? তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে তার মানে স্যামুয়েল কিন্তু অ্যাকচুয়ালি ভালো টিচার। এই স্যামুয়েলের বিরুদ্ধে তার মানে তার ছেলে অর্থাৎ এখানে স্বামীনাথন অনেক কিছু খারাপ খারাপ কথা বলেছিল, এবং সেই কথাগুলো শুনেই কিন্তু বাবা চিঠিটা লিখেছেন। তো এখানে স্বামীর একটু ভয় লেগে গেছে যে কি বাবা লিখেছে সেই টিচারের সম্পর্কে, কি ব্যাপার। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এখন সে একটু ন্যাকা ন্যাকা কথা বলছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সব কিছুই লেখা আছে, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গিয়েছিল ফিলিং দ্যাট, এটা ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, পৃথিবীতে সেই একমাত্র ছেলে যে কিনা খুবই বদমাস, খুবই খারাপ। ওর্স্ট, সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, ব্যাড ওর্স্ট। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাবো যে স্বামী নিজে নিজে এবারে তার ফিলিংসটা, তার যে গুড ফিলিংস সেটা আসবে। অ্যাকচুয়ালি স্বামী চেয়েছিল কি যে সে অবশ্যই আজকে স্কুল যেতে চেয়েছিল না। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার যে বিবেক, তার এই বিবেকটা তাকে মানে তার বিবেকটা তাকে জ্বালাতন করাচ্ছে। কার না, ওই যে যে স্বামী স্বামী তো এতক্ষণ মিথ্যে কথা বলেছে সে স্যারের সপক্ষে, এবং তার বাবা যে চিঠিগুলো লিখেছেন, মানে চিঠিটা লিখেছেন, সেই চিঠিতে স্বামীর যে সমস্ত কথাগুলো তার বাবাকে বলেছেন সেই কথাগুলোই কিন্তু তার বাবা কিন্তু এই চিঠিতে লিখেছেন। তো এই ব্যাপারটা স্বামীর খুব ভয় লেগেছে। তো হিজ কনসার্নস বদার্ড হিম, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। আমরা এখানে পুরো লাইনটা পেলাম। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, আচ্ছা শিওর ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে যে সমস্ত ডেসক্রিপশনগুলো সে দিয়েছিল সেগুলো আদৌ সত্য ছিল কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনেট। সে উপলব্ধি করলো যে হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল, সে তার যে আসল মানে রিয়েলিটি মানে প্রকৃত অর্থ এবং ইমাজিনেশন এবং কাল্পনিক ব্যাপারটাকে মানে তার প্রকৃত এবং কাল্পনিক বিষয়টাকে রিয়েল এবং ইমাজিনের যে ব্যাপারটাকে সে মিক্সড করেছে। কিছুটা সে রিয়েলিটি নিয়েছে মানে বাস্তবিক বা প্রকৃত, এবং কিছুটা কল্পনা করেছে, দিয়ে মিশিয়ে কথাগুলো বলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রোডের সাইডে মানে স্কুল যেতে যেতে রোডের সাইডে সে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে কিছু কথা সেট করছে। স্যামুয়েল ওয়াজ মানে ভাবছে স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট মাস এ ব্যাড ম্যান আফটার অল। এখানে আমরা পাচ্ছি দেখো স্যামুয়েল কিন্তু সেরকম কোনো খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার স্টুডেন্টস। ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার স্টুডেন্ট টিচার্স।
অন্যান্য শিক্ষকদের থেকে তিনিই কিন্তু এই স্যামুয়েল টিচার কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, হ্যাঁ? অনেক বেশি মেশুক, স্টুডেন্টদের সাথে মিশে। Swami also felt Samuel had a special regard for him. স্বামী অলসো ফেল্ড, স্বামী এটাও অনুভব করেছে, এটাও বুঝতে পেরেছে যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তার জন্য অর্থাৎ এই স্বামীর জন্য স্যামুয়েল কিন্তু অনেকটা তাকে স্পেশালিটি দিয়ে, তাকে বিশেষভাবে তাকে ভাবে, বিশেষভাবে তার কথা ভাবে, রিগার্ড করে ফর হিম, তাকে বেশি ভালোবাসে। তাহলে সেই সমস্ত কথাগুলো কিন্তু স্কুল যাবে না বলে, শুধুমাত্রই স্কুল না যাওয়ার জন্যই সে কিন্তু এই কথাগুলো পটিয়ে বলেছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এবারে কি হচ্ছে, স্বামীর যে মাথাটা ডিজি উইথ কনফিউশন, তার মাথা ঘোরাচ্ছে। এবারে ডিজি মানে অনেক কিছু ডিস্টার্ব হচ্ছিল আর কি, বা অনেক কিছু খারাপ কথা বলার জন্য তার মাথা ঘোরাচ্ছিল, মাথাটা কেমন হচ্ছে, ডিজি মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরানো। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্যাট allegation made against him in the letter. He could not decide, সে এটা স্থির করতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, যদি স্যামুয়েল স্যার প্রকৃতপক্ষে এগুলো আশা করে, দ্য এলিগেশনস, এই যে সে যে সমস্ত তার বিরুদ্ধে কথাগুলো এনেছেন সেগুলো যদি সে আশা করে, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেগুলো এই চিঠিতে লেখা হয়েছে, মানে এটা বলতে যাচ্ছে কি যে হি কুড নট ডিসাইড, সে এটা স্থির করতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল স্যার কি এগুলো আশা করে আমার থেকে, দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে এই চিঠিতে। কারণ সে যে সমস্ত অভিযোগগুলো করেছিল তার বাবাকে, তার বাবা তো সেই অভিযোগগুলোই তো লিখেছে না চিঠিতে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে সে আরও বেশি ভাবতে থাকলো, দ্য মোর স্বামী গ্রিপড ফর হিম, যত বেশি স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছিল তত বেশি সে নিজে দুঃখ পাচ্ছিল। গ্রিপ, হ্যাঁ, খুবই সে দুঃখ পাচ্ছিল এই কথাগুলো ভেবে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তারপরে সে মনে করছিল স্যামুয়েল স্যারের সেই কালো মুখ, হিজ থিন মুস্টেজ, তার সেই পাতলা সরু মুস্টেজ, গোপ, আনসেভেন চিক, তার যে মানে সেপ না করা চিক গাল, অর্থাৎ দাঁড়িতে ভর্তি, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কালারের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, এই সমস্ত ব্যাপারগুলো স্বামীনাথনকে অনেকটাই দুঃখ দিয়েছিল। তাহলে এটা ইউনিট 2 এর লাস্ট প্যারাগ্রাফ ছিল। আমরা আজ এখান পর্যন্তই পড়ব। পরবর্তী ভিডিও আমরা পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, এবং এটা টেক্সটটা খুবই একটা মানে শিক্ষণীয় টেক্সট আর কি। হ্যাঁ, আর কে নারায়ণ একজন স্পেশাল রাইটার, ইন্ডিয়ান রাইটার ফর দ্য নোভেল অ্যান্ড শর্ট স্টোরি, উই নো দ্যাট। ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই, ক্লাসটা মনোযোগ সহকারে করো। অল দ্য বেস্ট।